নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কন্যাশ্রী স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এই স্কলারশিপটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কী কী সুবিধা থাকছে এবং কত টাকা করে স্কলারশিপ পাওয়া যায়, ঠিক আছে, এবং কারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য। তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই চ্যানেলে বেশ কিছু স্কলারশিপের ভিডিও আপলোড করা রয়েছে, যেগুলো তোমরা ক্লাস 10, 12 বা কলেজে বা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়তে অ্যাপ্লাই করতে পারো। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আই বাটনও দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্ক। তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে। তো যেহেতু এর অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি চলছে এবং এর ডেডলাইন চলে এসেছে, ঠিক আছে, তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা যেটা হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপ নিয়ে, ঠিক আছে। তো এই ভিডিওটি যদি আমার ইনফরমেটিভ মনে হয় তাহলে একটু লাইক করে দেবে ভিডিও শেষে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে ইনফরমেশনটা সবাই পেয়ে যায়। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি যখনই কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো কন্যাশ্রী স্কলারশিপ সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে, A to Z সমস্ত তথ্য দেবো, ঠিক আছে, যেটা স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে জানা দরকার, ঠিক আছে। অনেকেই আমরা কন্যাশ্রী স্কলারশিপ ইনফরমেশন জানলেও তার কী কী পার্ট আছে, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, পরবর্তী হায়ার এডুকেশনের ক্ষেত্রে, তো সেগুলো আমরা ঠিকঠাক না জানার কারণে অ্যাপ্লাই করতে পারি না। তো এই কন্যাশ্রী প্রকল্পটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরফ থেকে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে যে 18 বছরের পূর্বেও দেওয়া হয়ে থাকে এবং 18 বছর পরেও দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। শুধুমাত্র মেয়েদের জন্য স্কলারশিপটা, অবিবাহিত মেয়েদের জন্য আনম্যারিড থাকলে তবেই সেই স্কলারশিপটা পাওয়া যায়, ঠিক আছে। তো এই স্কলারশিপের ক্ষেত্রে 3টে পার্ট রয়েছে, ঠিক আছে, K1, K2, K3। আচ্ছা, তো সেই ডিটেলসতে আমি আসছি, ঠিক আছে। তো এই স্কলারশিপটা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে দিচ্ছে, এটা বললাম পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প বা ওয়েস্ট বেঙ্গল কন্যাশ্রী প্রকল্প এই নামে পরিচিত, ঠিক আছে। এটা ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। এবং এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্কিমের মধ্যে পড়ছে। এটা দুভাবে অ্যাপ্লাই করা যায়, অনলাইন অফলাইন, ঠিক আছে। আচ্ছা, তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, বা অফলাইন অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা আমি জানাচ্ছি, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়, ঠিক আছে, জুন জুলাই মাস থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে, এবং এটার অ্যাপ্লিকেশন চলে অক্টোবর নভেম্বর পর্যন্ত, ঠিক আছে, এবং রিনিউয়াল ডিসেম্বর পর্যন্ত করা যায়। তো যেটা বললাম যে কন্যাশ্রীর 3টে পার্টস রয়েছে, একটা হচ্ছে K1, K2, K3, ঠিক আছে। তো K1 স্কলারশিপে যেটা হচ্ছে স্কুল স্টুডেন্টের জন্য, ঠিক আছে, যেটা প্রত্যেক বছর পাওয়া যায়, প্রত্যেক বছর 750 টাকা করে পাওয়া যায়। এটা হচ্ছে 18 বছরের পূর্বে, অর্থাৎ 13 থেকে 17 বছর এই ইন্টারভ্যালের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ যদি ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত, ঠিক আছে, যদি 13 থেকে 17 বছরের মধ্যে পড়ে, বা যদি ক্লাস 12 পড়তে 18 বছর ক্রসও করে যায়, তাহলে কোনো সমস্যা নেই, K1 স্কলারশিপটা পাওয়া যায়, প্রত্যেক বছর 750 টাকা করে পাওয়া যাবে। K2 স্কলারশিপটা হচ্ছে যেটা হায়ার এডুকেশনে যদি অ্যাডমিশন নেওয়া, অর্থাৎ 12-এর পর যদি কলেজে অ্যাডমিশন নেওয়া হয় বা ভোকেশনাল ট্রেনিং বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে যদি ভর্তি হয় একাডেমিক পারপাসে, তো তার ক্ষেত্রে এই K2 স্কলারশিপ পাওয়া যায়। কিন্তু K2 স্কলারশিপ হচ্ছে ওয়ান টাইম পাওয়া যায়, ঠিক আছে, যেটা হচ্ছে 25,000 টাকা একবারই পাওয়া যাবে, যেটার জন্য কিন্তু আনম্যারিড হতে হবে। এবং এই স্কলারশিপটা হচ্ছে যে অ্যাডমিশন নিলে, ঠিক আছে, এবার যদি কেউ 12-এ পড়তে 18 বছর হয়ে যায়, তাহলে সে K1 স্কলারশিপটা যেটা 750 টাকা করে সেটা তো পাচ্ছে, তখন K2-র জন্য আলাদা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। মানে অটোমেটিক্যালি কিন্তু 18 হয়ে গেল মানে K2 স্কলারশিপ হবে না, তার জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। কিন্তু K1টা প্রত্যেক বছর পাওয়া যাবে, ঠিক আছে। 13 থেকে 17 বছর 11 মাস, মানে 18 বছর হওয়ার আগে পর্যন্ত স্কলারশিপটা পাওয়া যাবে, ঠিক আছে, 5 বছর। K2টা একবারই পাওয়া যাবে, সেটা হচ্ছে 25,000 টাকা। তারপরে K3 স্কলারশিপ, যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিলে পাওয়া যাবে, এবং K3 স্কলারশিপ পাওয়ার কন্ডিশনই হচ্ছে এটা K2 যারা পেয়েছে তারাই এটার জন্য এলিজিবল, ঠিক আছে। এবং এই K3 স্কলারশিপ হচ্ছে যে 2,000 টাকা করে পাওয়া যাবে প্রত্যেক মাসে, মানে বছরে সেই দিক থেকে দেখতে গেলে 24,000 টাকা, ঠিক আছে। এটা আর্টস কমার্স স্টুডেন্টের জন্য, আর সায়েন্সের জন্য কিন্তু 2,500 টাকা করে প্রত্যেক মাসে, ঠিক আছে। তাহলে 30,000 টাকা পাওয়া যাচ্ছে কিন্তু প্রত্যেক বছর, ঠিক আছে, যত বছরের কোর্স সেই হিসাবে, এবং এটাকে রিনিউয়াল করতে হবে,
ঠিক আছে। তো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে কোনো একটা এডুকেশন ইনস্টিটিউটে পড়তে হবে, ঠিক আছে, আনম্যারিড হতে হবে এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 1,20,000 বেশি হলে চলবে না। এবং কিছু এক্সেপশনাল আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যাদের ক্ষেত্রে বাবা মা নেই তাদের ক্ষেত্রে, ঠিক আছে, কিছু এক্সেপশন রয়েছে। ফ্যামিলি ইনকাম 1,20,000 বেশি হলেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই কন্যাশ্রী প্রকল্প কিন্তু প্রত্যেক বছরই কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়ছে, যেমন 18 লাখ, ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু এই স্কলারশিপ বেনিফিটেড হচ্ছে, যেটা স্কুল লেভেলে, যেটা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যেটা পাওয়া যায়, এবং 3.5 লাখ যেটা হচ্ছে K2 স্কলারশিপটা পাচ্ছে, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট কিন্তু এটা বেনিফিটেড হচ্ছে এটাতে, ঠিক আছে। আচ্ছা, এবার এর অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি, K1 K2 স্কলারশিপ এটা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, K3টা অনলাইন অ্যাপ্লাই করা যাবে। এবারে K1 K2টা অফলাইন অ্যাপ্লাই করার জন্য স্কুল থেকে ফর্ম কালেক্ট করতে হবে। K1 এ হচ্ছে যেটা বললাম 8 থেকে 12 পর্যন্ত, 13 থেকে 17 বছর 11 মাস পর্যন্ত। তো K1 এর জন্য হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে ফর্ম কিন্তু ঠিকঠাক ফিল আপ করতে হবে এবং প্রপার যে ফরম্যাট সেটা স্কুল থেকে, যেটা এডুকেশন ইনস্টিটিউট থেকে পাওয়া যাবে, সেটা প্রিন্টেড থাকবে লাইট গ্রিন পেপারে, ঠিক আছে। আর K2 স্কলারশিপ যেটা থাকবে লাইট ব্লু পেপার, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো K1 স্কলারশিপটা স্কুল থেকে ফর্ম নিয়ে সেটা ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে, এবং রিনিউয়ালের ক্ষেত্রেও সেম, এবং K2 স্কলারশিপটাও তাই, ঠিক আছে, যেটা ওয়ান টাইম পাওয়া যাবে। এবং খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পেজে যেখানে সাইনের জায়গা আছে সেখানে কিন্তু ঠিকঠাক সাইন করতে হবে এবং ডিটেলসগুলো ঠিকঠাক পোস্ট করতে হবে, মোবাইল নাম্বার বিশেষ করে, যেখানে কিন্তু SMS আসবে, ঠিক আছে। আচ্ছা, মানে অ্যাকনোলেজমেন্ট সেকশন থাকবে, ঠিক আছে, ওটা ভালো করে দেখে নিতে হবে সাবমিট করার আগে, এবং সেখানে হেড অফ দ্য টিচারের কিন্তু একটা সিগনেচারের ব্যাপার থাকবে এবং সেখানে স্ট্যাম্প মেরে সেটা রিটার্ন করে দেবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে, এবং সেটা স্কুলের তরফ থেকেই সেটা কিন্তু সাবমিট করা হবে, ঠিক আছে। এবং তোমরা সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে আইডিটা জেনারেট হবে, ঠিক আছে, যেটা সাবমিশন করার পর, ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্পে সেই আইডিটা তোমাদের প্রোভাইড করা হবে। সেই আইডি দিয়ে তোমরা দ্য স্ট্যাটাস অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চেক করতে পারো যে কোন স্টেটে আছে তোমাদের, ঠিক আছে। এবং জেনারেলি 2 মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন করার পর ক্রেডিট হয়। যদি ক্রেডিট না হয় তখন কিন্তু রিভেরিফিকেশনের জন্য যেটা করতে হবে, গ্রিভেন্স সেকশানে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গ্রিভেন্স সেকশানে গিয়ে একটা কমপ্লেন লজ করতে হবে, ঠিক আছে, তাহলে সেটা আবার রিচেক হবে তখন। আচ্ছা, এবার K3 স্কলারশিপ যেটা বললাম, যেটা অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এই K3 স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট, যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসতে হবে। এবং সেখানে চলে এসে দেখাচ্ছে এখানে SVMCM অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন K3, ঠিক আছে। তো জেনারেলি এটা নভেম্বরে, লাস্ট ইয়ারও হয়েছিল, নভেম্বরে এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে, ঠিক আছে, এখানে স্টেপগুলো বলে দেওয়া আছে কী কী করতে হবে, ঠিক আছে, কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু K2 ডিটেলস লাগবে, ঠিক আছে। K2 যে স্কলারশিপ পেয়েছে সেটা না হলে কিন্তু এটা পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ইমেজ আপলোড করতে হবে, ঠিক আছে। কী ফরম্যাটে সেটা এখানে দেওয়া আছে, JPEG ফরম্যাটে, ঠিক আছে। কী ডকুমেন্ট কিছু কিছু স্ক্যান কপি আপলোড করতে হবে, ঠিক আছে। কী কী মার্কশিট লাগবে মাধ্যমিকের, ঠিক আছে, মার্কশিট অফ লাস্ট যে এক্সামিনেশন পাস করেছে কলেজ ইউনিভার্সিটি সেটার, ঠিক আছে, অ্যাডমিশন যেটা নিয়েছো সেটা রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, আধার কার্ড লাগবে, স্ক্যান কপি ব্যাংকের পাসবুক লাগবে, ঠিক আছে। আর যদি কোনো ইয়ার গ্যাপ থাকে সেটা হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে লিখিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, রিনিউয়াল যদি করতে চাও, রিনিউয়ালের ক্ষেত্রেও এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করা যাবে K3, ঠিক আছে। আচ্ছা, লাস্ট এক্সামিনেশনে মার্কশিট লাগবে, ঠিক আছে, অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, ঠিক আছে, দিয়ে সাবমিশন করতে হবে, ঠিক আছে। এখানে টিক মারতে হবে, মেরে, ঠিক আছে, প্রসিড ফর রেজিস্ট্রেশন করতে হবে। করার পর এখানে বেশ কিছু অপশান আসবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল, ঠিক আছে, স্টাডিং ইন পলিটেকনিক কলেজ, স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ, ঠিক আছে, যেখানে পড়ছো সেই মতো, ঠিক আছে। ফোর্থ আছে স্টাডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল কলেজেস অর ইউনিভার্সিটিস, স্টাডিং ইন মেডিকেল নার্সিং স্টুডেন্ট, তাহলে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটাতে কিন্তু অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। করার পর কিন্তু এখানে কিন্তু চলে আসবে ফর্মটা, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার পর একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, সেটা দিয়ে আবার কিন্তু লগ ইন করে বাকি ফর্ম ফিল আপ করে, ঠিক আছে। দেখুন এখানে দেখাচ্ছে নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, ঠিক আছে, নেম অফ দ্য বোর্ড, কোয়ালিফাইং এক্সামিনেশন ইয়ার, ঠিক আছে,
এখানে ক্লাস 10-এর ডিটেলস লাগছে, ঠিক আছে, কত পার্সেন্ট কী পেয়েছো, কোন বোর্ড থেকে পড়েছো, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, কোন ইনস্টিটিউটে পড়ছো, ঠিক আছে, তার কি ডিসিপ্লিন, কবে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে। বেসিক ডিটেলস লাগছে, মানে বেসিক ইনফরমেশন, নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, রিলিজিয়ান, এইসব, ঠিক আছে। একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা কনফার্ম করে রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্টার করার পর যে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে সেটা দিয়ে কিন্তু ফার্দার ফর্ম ফিল আপ করা যাবে। আচ্ছা, দিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দেখাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে, ঠিক আছে, এখান থেকে কিন্তু ট্র্যাক করা যাবে, ঠিক আছে। এখানে ইয়ার, কোন ইয়ারে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, টাইপ অফ স্কিম, ঠিক আছে, K1 K2, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার দিয়ে কিন্তু সাবমিট করলে এখান থেকে ট্র্যাক করা যাবে। আচ্ছা, এবার হচ্ছে স্কলারশিপটা যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে ব্যাংকের, সেখানে কিন্তু ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার বেশ কিছু ডকুমেন্ট যেটা আরেকবার বলে রাখি, যেটা লাগছে, যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে স্কুল থেকে ওরা কিন্তু একটা সার্টিফিকেট দেবে, ঠিক আছে। ডিক্লারেশন দিতে হবে আনম্যারিড স্ট্যাটাসে, ঠিক আছে, যেটা প্যারেন্ট দেবে। ইনকাম সার্টিফিকেট যেটা লাগবে 1,20,000 মধ্যে হতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টে প্রুফ লাগবে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। আর যদি এক্সেপশন থাকে ইনকাম সার্টিফিকেটে, যেটা হচ্ছে যে স্পেশালি এবেল স্টুডেন্ট আর অরফান স্টুডেন্টের জন্য এলিজিবল, তারা সেটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বেশ কিছু জিনিস বলে রাখি, যে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা হতে হবে, নাহলে কিন্তু স্কলারশিপটা পাওয়া যাবে না, এটা তোমরা বেনিফিটেড হবে না, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে প্রথমত যদি স্টেট চেঞ্জ করে অন্য স্কুল বা কলেজে ভর্তি হও, তাহলেও কিন্তু পাওয়া যাবে না এটা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে একটু লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে জানাবে, এবং পারলে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমরা এই কন্যাশ্রী স্কলারশিপের সমস্ত ডিটেলস তারা জানতে পারে, ঠিক আছে। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও, তাহলে আমি নেক্সট যখন কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।